হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে আমরা অ্যাজুর ক্লাউডের মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি আমার যে ইউটিউব চ্যানেল আছে এখানে এর আগে দেখিয়েছি কিছু থিওরি। যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে চলে আসেন, এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এখানে আসার পরে প্লেলিস্টে চলে আসবেন। এখানে দেখবেন অ্যাজুয়ের ওপর একটা প্লেলিস্ট আছে। এখানে কিছু থিওরি ডিসকাস করেছি, এগুলো আপনি অবশ্যই দেখতে পারেন। এগুলো দেখলে আবার ইন ফিউচার গিয়ে সমস্ত কনসেপ্টগুলো কীভাবে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আজকে সেটা দেখে নিই। সো অ্যাজুয়েরতে যে অ্যাকাউন্ট ক্রিয়েশন হয় তার কিছু ডিফারেন্ট টাইপস আছে। ঠিক আছে, অ্যাজুয়েরে বিভিন্ন টাইপের অ্যাকাউন্ট দিয়ে থাকে। আমরা তিনটেই একবার ডিসকাস করব অ্যান্ড অ্যাট দি এন্ড আমরা সেটা ক্রিয়েট করব। তো অ্যাজুয়ের ফ্রি অ্যাকাউন্ট কি সবার ফার্স্ট অফ অল দেখুন, যে কোনো ক্লাউড কম্পিউটিং যদি আপনি শিখতে চান আপনাকে ফার্স্ট অফ অল থিওরি জানতে হবে, যেগুলো আমি অলরেডি বললাম, ডিসকাস করেছি। অ্যান্ড তার সাথে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যারই ক্লাউড সার্ভিস ইউজ করুন বা শিখুন, তার পোর্টালে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সাপোজ আমরা এখানে অ্যাজিওর শিখছি, তো আমাদেরকে অ্যাজিওর, মাইক্রোসফট অ্যাজিওরতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি এডাব্লিউএস শেখেন তাহলে এডাব্লিউএস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সিম্পল খুব। এবার অ্যাকাউন্ট বিভিন্ন টাইপের হয়, যেরকম এডাব্লিউএস আপনাকে 1 বছরের জন্য দেয় সমস্ত কিছু ফ্রিতে ইউজ করার জন্য, সমস্ত কিছু নয়, অনেক কিছুই দেয় ফ্রিতে ইউজ করার জন্য, মোটামুটি প্র্যাকটিস আপনি করতে পারেন। বাট অ্যাজিওর আপনাকে 30 ডেজ দেয় এবং সেখানে কিছু ক্রেডিট দিয়ে দেয়। আমি সমস্ত কিছু নিয়ে আপনাকে বলবো, চলুন আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই। তো মাইক্রোসফট অ্যাজিওর কী করে, যখন আপনি গুগলে সার্চ করবেন মাইক্রোসফট অ্যাজিওর ফ্রি অ্যাকাউন্ট এরকম লিখে যদি গুগলে সার্চ করেন, তাহলে কী হবে, ফার্স্ট অফ অল আপনি একটা প্রথমেই লিঙ্ক পেয়ে যাবেন, যেটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন একটা এখানে পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনি সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। মানে অ্যাজিওর কি অ্যাকাউন্ট দেয়, কি কি দরকার, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমি আপনাকে একটা বলে রাখি, অ্যাজিওর যে অ্যাকাউন্ট দেয় আপনি এখান থেকেও ক্রিয়েট করতে পারেন। আমি 3টে টাইপের অ্যাকাউন্ট দেখাবো, আপনার যেটা ইচ্ছে আপনি করতে পারেন। এটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট আর এটা হচ্ছে পে অ্যাজ ইউ গো। মানে এই অ্যাকাউন্ট যদি ওপেন করেন, সাইন আপ করেন, তাহলে আপনাকে প্রথম থেকেই চার্জেস পে করতে হবে। যাই ইউজ করুন না কেন চার্জেস পে করতে হবে। বাট যদি আপনি ট্রাই করতে চান অ্যাজিওর, তাহলে এই অ্যাকাউন্টটা আপনাকে ক্রিয়েট করতে হবে, অ্যাজিওর ফ্রি অ্যাকাউন্ট, যেখানে আপনাকে $200 ক্রেডিট দেওয়া হবে এবং এই $200 ক্রেডিট 1 মাসের জন্যই দেওয়া হবে। এখানে 1 মাস লেখা আছে। 30 ডেজ যেই হয়ে যাবে ওভার, এই $200 ক্রেডিট যদি পুরো ইউজ নাও করে থাকেন সেটা শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি এবং আপনার কাছে একটা অপশান আসবে আপগ্রেড করার জন্য। অ্যাকাউন্ট আপগ্রেড করতে হবে। যখন আপনি অ্যাকাউন্ট আপগ্রেড করবেন তখনই আপনি চার্জেস পে করবেন, যদি কিছু ইউজ করেন তাহলে। উইদাউট ইউসেজ কোনো চার্জেস পে করতে হবে না। ওকে, এবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী কী দরকার হয়, আমি আমার পিডিএফ ফাইলটা যদি ওপেন করি, এই পিডিএফ ফাইলটা বেসিক্যালি অ্যাজিওর যে মাইক্রোসফটের যে ডকুমেন্টেশন আছে সেখান থেকেই সমস্ত কিছু তৈরি করা। অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য যেটা লাগে সেটা হচ্ছে, এখানে পরিষ্কার লেখা আছে, টু সাইন আপ ইউ নিড এ ফোন নাম্বার, ক্রেডিট কার্ড অ্যান্ড মাইক্রোসফট অর গিটহাব অ্যাকাউন্ট। এখানে লেখা আছে দেখুন, মাইক্রোসফট অথবা গিটহাব অ্যাকাউন্ট। ওকে, তো এই কটা জিনিস আপনার লাগবে। ক্রেডিট কার্ড ছাড়া অ্যাজিওর ক্লাউডে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না এবং ক্রেডিট কার্ডে অবশ্যই ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এনেবেল থাকতে হবে। উইদাউট ইন্টারন্যাশনাল ট্রানজাকশন এনেবেলড আপনি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। এবং ক্রেডিট কার্ডে ইউজ যেটা, মানে ক্রেডিট কার্ডটা কিন্তু এমন নয় যে আপনার টাকা পয়সা কিছু কেটে নেওয়া হবে, এরকম ব্যাপার নেই। এটা ইউজ করা হয় শুধুমাত্র আইডেন্টিটি ভেরিফিকেশন পারপাস অনলি লেখা আছে। এবং এটাও লেখা আছে, ইউ ওন্ট বি চার্জ ফর এনি সার্ভিস আনটিল ইউ আপগ্রেড টু পেইড সাবস্ক্রিপশন, যেটা আমি বললাম একটু আগে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রেডিট কার্ড লাগে, বাট আপনার থেকে কোনো টাকা পয়সা কিচ্ছু কাটা হবে না যতক্ষণ না আপনি আপনার এই ফ্রি অ্যাকাউন্টটা, এই যে ফ্রি অ্যাকাউন্টটা আছে, এটা 30 ডেজ পরে অটোমেটিক্যালি একটা অপশান দেবে অ্যাকাউন্ট আপগ্রেড করার জন্য। আপগ্রেড যদি করেন তাহলে আপনাকে ইউসেজের উপর বেস করে চার্জেস পে করতে হবে। ঠিক আছে, এইটা তো গেল। এখানে আপনি সিম্পলি যদি ট্রাই অ্যাজিওর ফর ফ্রি করেন, তাহলে এরপরে কিছু ফর্ম আসবে, সেগুলো ফিল আপ করে আপনাকে সমস্ত ডিটেলস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। বাট আমরা এটা দেখব না, আমি আপনাকে যেটা দেখাবো সেটা টোটালি ফ্রি, সেখানে আপনাকে কিছু ক্রেডিট কার্ডও লাগবে না, কিচ্ছু লাগবে না। তো এটা আমি জাস্ট ফর দি ইনফরমেশান আপনাকে শেয়ার করলাম এই টোটাল ব্যাপারটা। ওকে, তো এটা আমরা কেটে দিচ্ছি আপাতত। আরও একটা যেটা হয় সেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট লিখে সার্চ করেন তাহলে আপনাকে এইখানে দেখুন একটা লিঙ্ক এসেছে। এই লিঙ্কে গেলেই আপনি দেখতে পাবেন এখানেও আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনাকে $200 ক্রেডিট দেওয়া হয়। এটা বেসিক্যালি হয়তো 1 বছরের জন্যই প্রোভাইড করা হয় এবং এখানে কোনো ক্রেডিট কার্ডের ইনফরমেশান লাগে না। প্লাস হচ্ছে আপনাকে কিন্তু মানে কিছু হয়তো এমন ডকুমেন্টস দিতে হবে যেটা স্টুডেন্ট যে আপনি, সেটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এইটাও একটা অ্যাকাউন্ট টাইপ। আমি যদি আমার পিডিএফে আসি তাহলে এখানে আছে ডিটেলসগুলো।
এখানে দেখুন স্টুডেন্ট অ্যাকাউন্ট লেখা আছে, ঠিক আছে। স্টুডেন্ট অ্যাকাউন্ট এখানে দেখুন এক বছরের জন্য দেওয়া হয় এবং এখানে $200 দেওয়া হয়, কোনো ক্রেডিট কার্ড ইউসেজ কোনো ব্যাপার নেই। তো এই অ্যাকাউন্টটা চাইলেও আপনি ক্রিয়েট করতে পারেন। আমার কাছে স্টুডেন্ট রিলেটেড কিছু নেই, তো আমরা এটাও দেখছি না। আমি আপাতত যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে স্যান্ডবক্স। ওকে, তো হোয়াট ইজ মাইক্রোসফট লার্ন স্যান্ডবক্স, এটা নিয়ে আমাদের আজকের বেসিক্যালি ডিসকাশন। কীভাবে এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, টোটালি অ্যাজুরের যত সার্ভিসেস আছে সমস্ত কিছু ফ্রিতে প্র্যাকটিসের জন্য ইউজ করতে পারবো। ওকে, কিছু লিমিটেশনস আছে, বাট আপনি টোটাল প্র্যাকটিস করতে পারবেন উইদাউট এনি প্রবলেম। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে স্যান্ডবক্সে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ফার্স্ট অফ অল আপনাকে চলে আসতে হবে, একটা লিঙ্ক আছে আমি প্রোভাইড করে দেবো, যেখানে গেলে এই পেজটা ওপেন হয়ে যাবে। বেসিক্যালি আপনাকে একটা মাইক্রোসফটে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেরকম জিমেল অ্যাকাউন্ট বানান সেরকম hotmail.com বা outlook.com এরকম একটা ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। যখন এই ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করবেন, এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি ডিফারেন্ট ডোমেন চুজ করতে পারেন যেটাতে আপনি করতে চাইছেন। তো এবার জাস্ট সিম্পল খুবই একটা নতুন ইমেল আইডি ক্রিয়েট করার জন্য যা যা দরকার হয় সেগুলোই আপনাকে প্রোভাইড করতে হবে, করে নেক্সট করবেন। এখানে পাসওয়ার্ড চাইবে, যে এই পাসওয়ার্ড আপনি রাখতে চান, এটা টোটালি আপনার উপরে। আমি একটা টোটাল নতুন পাসওয়ার্ড দিচ্ছি। টোটাল জিনিসটা কিন্তু আমি ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে। আমারও কিন্তু এখানে কোনো অ্যাকাউন্ট নেই, আমিও নতুন করে ক্রিয়েট করছি এবং পরপর স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। নেক্সট করলাম। এবার যা যা এখানে দিতে বলে আপনি যা ইচ্ছা ইনফরমেশান আমি দিতে পারেন, আমি জাস্ট একটা ফিল আপ করতে হবে তাই দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট করে দিলাম। করার পরে এবার এখানে আপনাকে নাম দিতে হবে, আপনি নিজের নাম, আমি জাস্ট আমার শর্ট ফর্ম ইউজ করে নিচ্ছি। নেক্সট করলাম। এরপরে দেখা যাক কি আসে। ওকে, তো এখানে কিছু ভেরিফিকেশান মেথড এসছে যেটা আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তো এখানে সলভ পাজেলে ক্লিক করবেন, করার পরে এখানে দেখুন একটা ডিরেকশান এসছে, এই ডিরেকশানে হয়তো গাড়িটাকে আমাকে রাখতে হবে। তো যেরকম এই আঙুল দুটো আছে সেরকম ডিরেকশানে আমি রেখেছি, দেখি সাবমিট করি। তো এটা কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপরে দেখি কি আসে। তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আর কিছু ইনফরমেশান চাইনি। ওকে, এইবার যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে স্যান্ডবক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যেটা আমরা একটু আগে দেখলাম হোয়াট ইজ মাইক্রোসফট লার্ন স্যান্ডবক্স। এইখানে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরেই বেসিক্যালি কী হয়, যে একটা আপনার যে ইমেল ইনবক্স আছে সেটা ওপেন হয়ে গেল এবং এখানে বাই ডিফল্ট কিছু মেল চলে আসে। এইখানে কিন্তু আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। এই মেল বক্স নিয়ে আমাদের কিচ্ছু কাজ নেই। যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পার্টিকুলার লিঙ্ক আছে, এখানে দেখতে পাচ্ছেন aka.ms, আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। এই লিঙ্কে চলে যাবেন সোজা, বাকি যা আছে আমি সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছি। এই লিঙ্কটা ওপেন করার পরে এই রকম একটা পেজ ওপেন হবে। পরপর স্টেপগুলো যেভাবে দেখাচ্ছি সেইভাবেই কিন্তু করবেন, না হলে কিন্তু প্রবলেম আসবে, ঠিক আছে। তো প্রথমে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম মাইক্রোসফটে। সেকেন্ড হচ্ছে একটা লিঙ্ক আমি প্রোভাইড করে দেবো, সেই লিঙ্কে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে দেখুন সাইন ইনের অপশান আছে, এখানে সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে বেসিক্যালি হয়তো সাইন ইন নাও করতে হতে পারে, ঠিক আছে। তো এখানে একটা বাই ডিফল্ট এসছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। নিচে যদি দেখেন তাহলে দেখবেন একটু আগে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেটাই এখানে শো করছে। যদি শো না করে তাহলে একটু আগে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, এই যে অ্যাকাউন্টটা, এই ইমেল আইডিটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। যদি নিচে না আসে তাহলে, তো আমার নিচে আসছে, আমি জাস্ট এটাকে সিলেক্ট করব। হয়তো পাসওয়ার্ড নাও দিতে হতে পারে, বিকজ আমি অলরেডি সেম ব্রাউজারেই লগ ইন আছি। তো এইবার দেখা যাক যে কী আসে, ঠিক আছে। এই পরপর স্টেপগুলো আমি অনেক দিন ক্রিয়েট করিনি, তো আমিও খুব একটা মানে শিওর নয় যে পরপর কী আসবে। তো এরকম একটা এসছে, ঠিক আছে। আপনার ক্ষেত্রেও সেম এরকমই আসবে। জাস্ট নেক্সটে ক্লিক করবেন। ডিসপ্লে নেম যা ইচ্ছা এখানে দিতে পারেন, যেটা ডিফল্ট নিয়েছে সেটাও রাখতে পারেন, করে নেক্সট করতে হবে। এরপরে রিজিয়ান সিলেক্ট করবেন, যেই রিজিয়ান আপনার ক্ষেত্রে হচ্ছে সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন, করার পরে সেভ করবেন, ঠিক আছে। একদম পরপর কিন্তু স্টেপগুলো আপনাকে করতে হবে। এইবার সোজা চলে আসুন ব্যাক টু লার্ন, এখানে ক্লিক করবেন। ব্যাক টু লার্নেই যখনই ক্লিক করবেন দেখবেন আপনার এখানে সাইন ইন হয়ে গেছে, এখানে আপনার যে ইমেল আইডি একটু আগে আমরা ক্রিয়েট করলাম সেটাও দেখাচ্ছে। এরপরে নিচের দিকে স্ক্রল করুন,
করার পরে এখানে আপনি অনেক কিছু ইনফরমেশান আছে, স্যান্ডবক্স সম্পর্কেও অনেক কিছু পড়তে পারেন। আমি খুব সিম্পলভাবে বলে দিই স্যান্ডবক্স জিনিসটা কি। স্যান্ডবক্স মাইক্রোসফট অ্যাজিওর ক্লাউড মানে এটা বানিয়েছে বেসিক্যালি আপনার প্র্যাকটিস করার জন্য, যারা মানে শিখতে চায় অ্যাজিওর ক্লাউড, এটা স্পেশালি তাদের জন্যই বানানো হয়েছে। তারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে এবং এখানে পার্টিকুলার কিছু অপশানস আছে, সেখানে ক্লিক করলে তারা রিডাইরেক্ট হয়ে যাবে অ্যাজিওরের মধ্যে। ওকে, তো কীভাবে কী করতে হয় চলুন দেখে নিই। তো আমরা এতদূর পর্যন্ত আসলাম, আসার পরে এখানে অনেক কিছু আছে, আমরা চলুন দেখে নিই একবার কোন অপশানসটাতে ক্লিক করতে আমাদেরকে হবে। তো আমরা দেখে নিই। ওকে, এখানে একটু কনফিউশন আপনাদেরও হতে পারে যে এখানে সমস্তগুলোই মোটামুটি একই টাইপের লেখা থাকে, তো আপনাকে একটু দেখে করতে হবে এবং যেটাতে আমি ক্লিক করব সেটাই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ওকে, আমার মনে হচ্ছে এক্সপ্লোর দ্য লার্ন স্যান্ডবক্স এইটাই হয়তো হবে। ঠিক আছে, তো আমরা দেখে নিই একবার। মডিউল 2, মডিউল 3, মডিউল 4 বলে কিছু নেই এখানে। ওকে ওকে, তো আমাদেরকে এই প্রথম অপশানটাতেই ক্লিক করতে হবে। তো এই প্রথম অপশানটা একদম দেখুন ওপরের দিকে এরকম আছে, তারপরে এই যে সেকেন্ড যে মানে এই অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন, তার মধ্যে এই প্রথম বক্সটাতেই ক্লিক করবেন, এক্সপ্লোর দ্য লার্ন স্যান্ডবক্স ট্রেনিং, এটাই ক্লিক করবেন। করার পরে একটা নতুন কিছু ওপেন হবে, সেখানে আবার স্যান্ডবক্স অ্যাক্টিভেশনও করতে হয় এবং অ্যাক্টিভেশন করার জন্য কিছু প্রসিডিওর আবার ফলো করতে হয়। ঠিক আছে, পরপর জিনিসগুলো মানে ভেরিফিকেশান করতে হবে। তো এখানে দেখুন সাইডে এসছে যে আপনার ভেরিফাই করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে, আর এখানে স্যান্ডবক্সের সম্পর্কে সমস্ত কিছু লেখা আছে, আপনি চাইলে পড়তে পারেন। তো আমরা কি করব, স্টার্ট পাজেলে ক্লিক করব। এবার সেম একই টাইপের এই ডিরেকশানে এই শুটাকে রাখতে হবে, রেখে সাবমিট করলাম, হয়তো হয়ে যাবে। ওকে, হয়ে গেছে, বাকি অটোমেটিক্যালি হবে। এখানে কিছু লোডিং হচ্ছে। এইবার রিভিউ পারমিশন এরকম কিন্তু আপনারও আসতে পারে, আসবেই অবশ্যই। রিভিউতে ক্লিক করবেন, করার পরে চলুন এরপরে এগুলো কিন্তু প্রথমবারই করতে হয়, এমন না যে বারবার করতে হবে, ফার্স্ট টাইমই করতে হয় এবং যদি অনেক দিন ইউজ না করেন তখন আবার এই প্রসেসগুলো আবার করতে হয়। ঠিক আছে, তো রিভিউতে গেলাম, এখানে অ্যাকসেপ্ট করতে হবে। করার পরে এখানে যেটা ফাইনাল একটা অপশান আসে সেটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার দিতে হতে পারে। ঠিক আছে, তো আমরা চলুন দেখে নিই কী কী আসছে পরপর। তো এখানে লোডিং হচ্ছে এবং এখানে কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনসগুলো নিয়েও আমরা ডিসকাস করব। মানে যে ফ্রি দিয়েছে বলে একদম পুরো ফ্রিতে সারা জীবন ইউজ করবেন এই রকম কিন্তু আবার ব্যাপারটা নেই। সমস্ত কিছুই আপনাকে বলছি, বাট যতটা দেওয়া হয় আপনার প্র্যাকটিসের জন্য একদম পারফেক্ট। ওকে, তো আমার এখানে চলে আসলো এরকম, মানে দেখতে পাচ্ছেন যে এখানে সাইন ইন হয়ে গেছে। আপনার ক্ষেত্রেও সেম টু সেম এরকম অ্যাজিওর ক্লাউড শেল এরকম চলে আসবে এই সাইডে। অ্যান্ড এখানে দেখুন একটা টাইমিং শুরু হয়েছে, স্যান্ডবক্স অ্যাক্টিভেটেড টাইম রিমেইনিং 59 মিনিটস। আমি যেটা বললাম একটা লিমিটেশনস থাকে। অ্যাজিওর স্যান্ডবক্স যখন আপনি ইউজ করবেন তখন আপনাকে 1 ঘন্টা দেওয়া হয় প্র্যাকটিস করার জন্যে এবং এখানে 1 of 10 স্যান্ডবক্স ফর টুডে লেখা আছে। একদিন 24 ঘন্টায় আপনি টোটাল 10 ঘন্টা সময় পাবেন প্র্যাকটিস করার জন্যে, যেটা এনাফ টাইম প্র্যাকটিসের জন্যে। ওকে, মানে এই 59 মিনিটস যেটা দেবে সেটার মধ্যে আপনাকে সেভাবে প্ল্যান করে নিতে হবে যে আমি কি কি প্র্যাকটিস করব। আপনি প্র্যাকটিস করে নিলেন, 1 ঘন্টা যেই হয়ে যাবে যা যা রিসোর্স আপনি ইউজ করেছিলেন সেগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আবার এসে আপনাকে স্যান্ডবক্সটা অ্যাক্টিভ করতে হবে, আবার আপনি প্র্যাকটিস করতে পারবেন। এইভাবে আমরা আগে আরও যত প্র্যাকটিক্যাল করব সেগুলোতে তো আমরা দেখবই। তো এইরকম যখন চলে আসবে, এরকম হয়ে গেল অ্যাক্টিভেশন, এবার নিচের দিকে চলে আসুন। ঠিক আছে, আরও কিছু স্টেপস আছে যেগুলো করতে হবে। একদম নিচের দিকে আসলেই একটা দেখবেন ইউআরএল পাবেন যেখানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন টাস্ক 4 যেটা লেখা আছে ইউজ অ্যাজিওর পোর্টাল। তো এখানে অ্যাজিওর পোর্টাল বলে এরকম এসছে, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবেন এইবার যে ফাইনাল যে পোর্টাল অ্যাজিওর সেটা ওপেন হবে, বাট তার আগে একটা ভেরিফিকেশান হয় ফোন নাম্বারের। আবারও বলছি এটা কিন্তু ফার্স্ট টাইম করতে হয়। এবার ভেরিফিকেশান আপনি যেমন ইচ্ছা করতে পারেন। আমি এখানে নেক্সটে ক্লিক করছি। করার পরে এখানে ফোন নাম্বার দিয়ে হয়, তারপরে মাইক্রোসফট অথেন্টিকেশন অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমেও আপনি চাইলে করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। তো আমি ফোন নাম্বারটাই সিলেক্ট করে করব, সেটাই আমার পক্ষে বেশি সুবিধা হবে, আমি কোনো অ্যাপ ইনস্টল করতে চাই না। তো এখানে দেখুন অপশানস দিয়েছে, যেটা বাই ডিফল্ট মাইক্রোসফট অথেন্টিকেটার। এই অথেন্টিকেটার অ্যাপটা আপনাকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, করে ওপেন করলে এখানে নেক্সট যখন করবেন স্ক্যান করার কিছু অপশানস দেবে, সেখান থেকে স্ক্যান করে করতে হবে। এটা করতে পারেন আপনার ইচ্ছা।
আমি যেটা করব, আই ওয়ান্ট টু সেট আপ ডিফারেন্ট মেথড, এখানে ক্লিক করলাম এবং এখানে অথেন্টিকেশন আছে, হার্ড টোকেন দরকার নেই, আমি ফোন নাম্বার সিলেক্ট করছি। আমি ফোন নাম্বার দিয়ে সিম্পল করতে চাই এবং আপনার যে কান্ট্রি আছে সেটা আপনি সিম্পলি এখানে সিলেক্ট করে নিন, করার পরে ফোন নাম্বারটা আপনাকে প্রোভাইড করতে হবে। তো আমি চলুন ইন্ডিয়া, কোথায় গেল ইন্ডিয়া, এবং এখানে আমি আমার নাম্বারটা প্রোভাইড করছি। এইবার যেটা ব্যাপার, আমি অলরেডি এই নাম্বারটা ইউজ করেছি, যে নাম্বারটা আমি এখানে দিলাম। এবার দেখা যাক যে এই নাম্বারটা দিয়ে আবার আমি করতে পারি কিনা, তাহলে আপনাদের ক্ষেত্রেও হয়তো সুবিধা হবে যদি আপনারা করেন। নেক্সট করছি, তো দেখা যাক ফোন নাম্বারটা নেয় কিনা। ওকে, তো ফোন নাম্বারটা নিয়েছে আশা করি, এবং এখানে একটা কোড যাবে, সেই কোডটা আমাকে প্রোভাইড করতে হবে। মানে একটা ওটিপি যাবে, যে ওটিপিটা আমাকে এখানে দিতে হবে। তো ওটিপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে যখনই ক্লিক করব, এখানে ব্যাকগ্রাউন্ডে কিছু ভেরিফিকেশান কিছু একটা হচ্ছে, অ্যান্ড ফাইনালি এখানে দেখুন ফোন ভেরিফিকেশান কমপ্লিট। জাস্ট নেক্সটে ক্লিক করুন, ডান করুন, করার পরে এটা যখনই করা হয়ে যাবে আপনাকে রিডাইরেক্ট করে নেবে অ্যাজিওর ক্লাউডের যে মেন যে পেজ, যেখানে আমরা সমস্ত কিছু প্র্যাকটিস করতে পারবো সেখানে। এখানে একটা জিনিস বলে রাখি, দেখুন এখানে অ্যাজিওর ক্লাউড, আচ্ছা এইটা যখন আসবে আপনি জাস্ট এখানে ক্যান্সেল করে দিন, দরকারই নেই এগুলো কিছু করার। তো এটা হচ্ছে ফাইনাল পেজ অ্যাজিওর ক্লাউডের, যেখান থেকে সমস্ত কিছু আপনি ভার্চুয়াল মেশিনস, কুবেরনেটিস, তারপরে যা যা সার্ভিস দেয় অ্যাকচুয়াল অ্যাজিওর, সমস্ত কিছু আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে যদি ক্লিক করেন সমস্ত সার্ভিসেসগুলো দেখতে পাবেন, লোড ব্যালেন্সার, স্টোরেজ অ্যাকাউন্ট, সমস্ত কিছু যা যা দেয়, আমরা যা যা দেখবো আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড আছে, সেই সমস্ত জিনিস আমরা দেখব। ওকে, তো এইবার এখানকার একটা জিনিস বলি, যে আমি একটু আগে বললাম মাইক্রোসফট অ্যাজিওর 3 টাইপের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। একটা হচ্ছে ক্রেডিট কার্ড দিয়ে করতে পারেন, একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে স্যান্ডবক্স, যেটা আমরা দেখছি। আপনি যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করুন না কেন, আপনার কিন্তু আলটিমেট এই পেজটাই কিন্তু ওপেন হবে। এমন নয় যে ক্রেডিট কার্ড দিয়ে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন সেটা অন্য কিছু ওপেন হয়ে যাবে, এরকম নয়। স্যান্ডবক্সে যেটা ওপেন হচ্ছে সেটাই কিন্তু আপনার, যেটা আপনি ক্রেডিট কার্ড বা পেইড সার্ভিসে ইউজ করতে চান সেটাই আসবে, এবং ইন্টারফেসও সেম, সমস্ত কিছু সেম, কোনো কিন্তু প্রবলেমের ব্যাপার নেই। ওকে, তো আপনি দেখতে পারলেন কীভাবে এটা করা হলো। এবং এখানে যদি ওপরে চলে আসি আমরা, এখানে দেখুন এখন 55 মিনিটস দেখাচ্ছে। এইবার আপনি এখানে যা ইচ্ছা করতে পারেন, সাপোজ যদি ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে চান সেটা ক্রিয়েট করুন, যা করতে হবে এই 1 ঘন্টার মধ্যে করতে হবে। এখানে 54 হয়েছে, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে আপনি প্র্যাকটিস করুন, খুব ভালোভাবে দেখে নিন সমস্ত কিছু। তারপরে আপনাকে কোনো ডিলিট বা কিছু করার দরকার নেই, এখানে কোনো চার্জেসের কিছু ব্যাপার নেই। এখানেও পেইড সার্ভিস আছে, সেগুলো ইউজ করবেন, বাট কোনো পয়সা করে কিছু দিতে হবে না, ঠিক আছে। অটোমেটিক্যালি 1 ঘন্টা পরে সমস্ত কিছু নিজে থেকেই ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে মাইক্রোসফট অ্যাজিওরতে কীভাবে একটি ফ্রি অ্যাকাউন্ট করতে পারবেন স্যান্ডবক্সের মাধ্যমে প্র্যাকটিসের জন্যে, ঠিক আছে। এটা অনলি ফর প্র্যাকটিস, এটা কোনো মানে কমার্শিয়াল ইউসেজ বা এইসবের জন্য কিন্তু নয়, এটা মাইক্রোসফট অনলি ফর দ্য প্র্যাকটিস মানে করেছে। তো আপনি এটা করুন। যদি কোনো স্টেপসে আপনার প্রবলেম হয় তাহলে ভিডিও ডিসক্রিপশানে মানে ভিডিওতে কমেন্ট করে জানান, আমি তাহলে চেষ্টা করব সমস্ত আপনাকে সাহায্য করার জন্য। ওকে, তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন যারা ক্লাউড কম্পিউটিং শিখতে চাইছে।